আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আজকে আমার খুব পছন্দের একটা জিনিস রান্না করব। আমি মুরগির পা, কলিজা, গিলা আর কিছুটা চামড়া খুব সুন্দরভাবে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। একটা কড়াইতে তেল দিয়ে দেব দারচিনি, এলাচ, ফল, তেজপাতা আর কিছুটা জিরা দিয়ে এরপরে কিছুটা পেঁয়াজ কুচি দিয়ে ভালোভাবে লাল করে ভেজে নিব। এরপরে দিয়ে দেব টমেটো কুচি, আদা রসুন বাটা, জিরা বাটা, পরিমাণ মতো লবণ, হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, ধনিয়ার গুঁড়া। এগুলো ভালোভাবে নেড়ে চেড়ে একটু ভেজে নেব যাতে কাঁচা গন্ধটা চলে যায়। এরপরে দিয়ে দেব মুরগির পা, চামড়া, কলিজা, সাথে দিব আলু। আমি একসাথেই দিয়েছি আলু, যেহেতু ব্রয়লারের পা, এই জন্য একসাথেই সিদ্ধ হয়ে যাবে। আমি কিছু সময়ের জন্য ঢাকা দিয়ে রান্না করে নেব। দেখেন কতটা পানি বের হয়েছে, আলাদা করে পানি দেওয়ার প্রয়োজন নাই। আর একটু ঢাকা দিয়ে রান্না করব। একটু পর পর ঢাকনা উঠিয়ে একটু নেড়েচেড়ে না দিলে লেগে যেতে পারে। এরপরে দিয়ে দিব গরম মশলার গুঁড়া আর 3টা কাঁচামরিচ দিয়ে আবার ভালোভাবে নেড়েচেড়ে দিয়ে দেব কিছুটা ফালি করে কেটে রাখা পেঁয়াজ দিয়ে ভালোভাবে নেড়েচেড়ে আবার একটু সময়ের জন্য ঢাকা দিয়ে রান্না করব। দেখেন ঝোলটা অনেক শুকিয়ে আসছে। আর আমি কলিজা একটু কষিয়েই উঠিয়ে রেখেছিলাম যাতে গলে না যায়, এখন সেটা দিয়ে দিলাম। রান্না প্রায় শেষের দিকে। এখন আমি দিয়ে দেব ধনিয়ার পাতা কুচি দিয়ে ভালোভাবে নেড়ে চেড়ে মিশিয়ে নেব। কত সুন্দর একটা কালার আসছে, এটা খেতে অনেক সুস্বাদু হবে। আলহামদুলিল্লাহ, আমার রান্না হয়ে গেছে। আমি ঝোল রাখি নাই, আমার কাছে মনে হলো এমন গা মাখা হলেই ভালো লাগবে। আপনারা চাইলে ঝোল রাখতে পারেন। এবার আমি একটা চামচের সাহায্যে বাটিতে উঠিয়ে নেব। আমার এটা খুবই প্রিয়। আপনারা মুরগির পা ফেলে না দিয়ে বা দোকানদারে না দিয়ে আসে আপনারা নিজে এভাবে রান্না করে খেতে পারেন।